আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি 12 তারিখ বুধবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, গুনাহের ঝংকারগুলো এই চোখের মধ্যে জমে আছে। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন। টিকটক, নাটক, ফেসবুকের মধ্যে যত গুনাহ আছে এই চোখ দিয়ে আপনি তাকিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা। আপনার এই চোখের মধ্যে যত টিভি সিনেমার গুনাহ আছে, গুনাহের দিকে তাকানোর গুনাহ আছে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যত শুনেছেন, আপনার এই কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা, গীবত, সেগায়েত, যত গুনাহের কথা এই মুখ দিয়ে, জবান দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা, গুনাহের কল্পনা জল্পনা করেছেন, আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। মোট কথা, আজকের বুধবারের এই আমলে আপনার জীবনের যৌবনের যত গুনাহের অধ্যায় আছে, পাহাড় সমান যদি আপনার গুনাহ থাকে, পাহাড় পরিমাণ গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দিবে। সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আপনারা যারা, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে ঋণকে পরিশোধ করার তৌফিক দেয়, আল্লাহ ধনী বানায়। এই দোয়াটি আপনারা মন থেকে পাঠ করবেন এবং সর্বশেষ মনের আশা পূরণের জন্য এমন একটি দোয়া পড়বেন। নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা
আশাকে পূরণ করবে। এই ইসমে আজব দোয়াটিও আপনি পাঠ করবেন, আমি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব। তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে দোয়া করব আপনার পরিবার সংসারের জন্য, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট অভাব অনটন যাতে আল্লাহ দূর করে দেয়, এই জন্য আমরা সবাই একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। আপনারা মনোযোগ সহকারে শুধুমাত্র দোয়াগুলো শুনবেন এবং আমি যেভাবে বলি আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। অজু ছাড়াও আজকে এই বুধবারের শাওয়াল মাসের 12 তারিখের আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে আজকে শাওয়াল মাসের 12 তারিখ বুধবারে আপনি তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহা কিভাবে করতে হবে শুনুন। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ধুয়ে মুছে ছাপ করে দাও, নিষ্পাপ করে দাও। আল্লাহু আকবার। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি আপনি বলতে পেরেছেন। তারপরে দোয়াটি পাঠ করবেন আর সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আপনি আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, আর জীবনে কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার যদি আপনি এখন দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহ সাথে সাথে 110টা রহমত এখন আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে মুছে দিবে। 3 নম্বরে 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে, নবীজিকে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নাম নিয়ে নবীজি আল্লাহর রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দরুদ শরীফটি পাঠ করি। আমি যেভাবে পাঠ করব আমার সঙ্গে সঙ্গে এভাবে পাঠ করবেন। পড়ুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখনই আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করব। আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়ুন, আশা করি বলতে পেরেছেন। দোয়াটি পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও 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 পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ি। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়, ঋণকে পরিশোধ করে দেয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে সহজ করে দেয়। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
আল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে রহমতের দোয়া করব আমরা সকলে ইনশাআল্লাহ। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন, দুরূদ শরীফটি পড়ুন, তারপরে মুনাজাত করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফটা। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। আপনার যা চাওয়ার আছে চাইবেন আল্লাহর কাছে, আমিন আমিন বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে বুধবারে শাওয়াল মাসের 12 তারিখে যারা যারা এই আমলটি করেছে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো গুনাহের দিকে যাব না। আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আল্লাহ সবার অভাব অনটন গুলো আল্লাহ নবীজির শেখানো দোয়ার আল্লাহ বরকতে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে,
ও আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ তুমি তো জানো, তুমি তো রাজ্জাক, তুমি তো আল্লাহ রহমান। ও আল্লাহ যারা অভাবের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, যারা পেরেশানির মধ্যে আছে, যাদের ঘরের মানুষের ইনকাম নাই, কোনো কাজ করব নাই, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ রিজিকের মধ্যে বরকত দাও। দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে সুখে থাকার তৌফিক দাও, আখিরাতের মধ্যেও সুখী বানাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আল্লাহ স্বপ্নগুলোকে পূরণ করে দাও। আল্লাহ সবার দুঃখ কষ্টগুলো বালা মুসিবতগুলো আল্লাহ তুমি দূর করে দাও। ও আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্বনবীর রওজা পাকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা প্রতিদিনের আমলগুলো যারা সারা দুনিয়ার যেই কোনো প্রান্ত থেকে করে, প্রতিদিন শতব্যস্ততার পরেও আল্লাহ আমলগুলো করে নিষ্পাপ হতে চেষ্টা করে, আল্লাহ তোমাদের আল্লাহ যত আল্লাহ তোমার বান্দা বান্দি আমলগুলো করে আল্লাহ তোমার বান্দা বান্দিদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যারা বৃদ্ধ মানুষ তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও, সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকে বুধবারের শাওয়াল মাসের 12 তারিখের আমলটি করতে পেরেছেন। যারা যারা আমলটি করেছেন মনোযোগ সহকারে, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদ দূর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।